প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেমন যাচ্ছে আপনার অনুভূতি কেমন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তারপর আমি আমার কাজগুলোকে উপভোগ করার চেষ্টা করছি। আমি আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন সবাইকে নিয়ে আমি একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছি এপ্রিল মাসের 30 তারিখ। এই দায়িত্ব গ্রহণ করার আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছি। আমি এখানে আসার আগে আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন হিসাবে কাজ করেছি এবং বেসিক্যালি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের একজন সিনিয়র অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমি বিভিন্ন পর্ষদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ষদ সিন্ডিকেট, আমি সেই সিন্ডিকেটের সদস্য ছিলাম, নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম, যুগ্ম সম্পাদক ছিলাম, আমি কোষাধ্যক্ষ ছিলাম। এখনও আমি বর্তমানে বাংলাদেশে ইউটিএপ আছে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তার আমি সহসভাপতি হিসেবে কাজ করছি এবং বিভিন্ন অন্যান্য আমার শিক্ষা সম্পর্কিত বিভিন্ন পেশাগত যে সংস্থাগুলো তাদের সঙ্গে আমার বিভিন্ন রকম আমাদের সম্পর্ক রয়েছে এবং আমি যে প্ল্যাটফর্ম দিয়ে সম্মিলিত পেশা দিয়ে পরিষদ বাংলাদেশে আছে তারও আমি চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করছি। তো এই সবগুলো মিলে আমার আসলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে আমি এখানে কাজে লাগার চেষ্টা করতেছি। আপনারা যদিও সবাই জানেন, কারণ আপনারা চট্টগ্রামের এই সন্তান এবং এখানে আপনারা কাজ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আসলে একসময় আপনারা জানেন এটাকে অন্যভাবে পরিচিত ছিল বিভিন্ন রাজনৈতিক কারণে এবং গত যে ফ্যাসিস্ট সরকার ছিলেন গত প্রায় 16 বছরের বেশি সময় ধরে শাসন করেছেন, তাদের এই মদতপুষ্ট ছাত্র সংগঠন মোটামুটি এটাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার জন্য প্রয়াস চালিয়েছিল এবং তারা তাই করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকগুলো সম্ভাবনার দিক ছিল, সেই দিকে তারা খেয়াল না করে এবং তার বাজারজাতকরণ না করে আমি দেখেছি তারা আসলে রাজনৈতিক কর্মকাণ্ডটা নিয়ে বেশি ব্যস্ত ছিল, যার কারণে তাদের শিক্ষাক্রম ব্যাহত হয়েছিল। যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার কথা ছিল, যে জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল, সেই জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারিনি। আমি এখন সবাইকে নিয়ে চেষ্টা করছি, আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করছি এবং আমাদের আপনারা জানেন এই সিটি কর্পোরেশন এই প্রতিষ্ঠান এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা আওতাধীন প্রতিষ্ঠান এবং মাননীয় মেয়র মহোদয় আমাদের ডাক্তার শাহাদাত হোসেন আমাদের বোর্ড অফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং সচিব মহোদয়, তার সরকারি উচ্চকর্ম সকলে মিলে তো ওনারাও আমার বোর্ড অফ ট্রাস্টি আছেন এবং অন্যান্য বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান বন্দর থেকে শুরু করে এবং অন্যান্য প্রতিষ্ঠানের বড় বড় কর্ণধাররা ও কর্মকর্তারা যারা সরকারি বিভিন্ন উচ্চ পদে আসীন আছেন তাদেরকে নিয়ে আমার বোর্ড অফ ট্রাস্টি গঠিত হয়েছে এবং আমি দেখেছি যে কর্তৃক অত্যন্ত মেধাবী শক্তিশালী একটা বোর্ড অফ ট্রাস্টি আমি আসলে এখানে আসার আরও দেখতে পাচ্ছি। আমি মনে করি আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা সবাই মিলে এবং মাননীয় মেয়রের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়টা ঈশ্বরনীয় জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমাদের আর্থিক কোনো সমস্যা নাই বা আমাদের স্টুডেন্টের কোনো সমস্যা নাই, এত বেশি ডিমান্ড হচ্ছে এখন নতুন প্রশাসন আসার পর এবং মেয়র মহোদয়ের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঐকান্তিক ইচ্ছার কারণে ওনার বিদ্যুৎসাহী এই মনোভাবের কারণে অনেকেও এখানে খুব ভিড় জমাচ্ছে ভর্তি হওয়ার জন্য, বাট আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 7,500, সুতরাং এর চেয়ে বেশি পারছেন। আমি মেয়র মহোদয়কে বলেছি যে আমাদের যেন আরও ফিজিক্যাল অবকাঠামো বাড়ানো যায়, আরও সুযোগ সুবিধা সৃষ্টি করা যায়। এই যে দুর্নাম ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, সেটা যেন আমরা গুছিয়ে সেটাকে একটা যেন উচ্চমানের বিশ্বমানের একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে পারি। ইতিমধ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কোলাবোরেশনে কাজ করেছি। সিডনির সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন হয়ে গেছে ইউটিএসের সঙ্গে। আমাদের মেয়র মহোদয় ছিলেন, আপনি উনি দেখেন এখন ঢাকায় আসেন, উনি গত 3 সপ্তাহ ধরে কানাডায় ছিলেন। কানাডা থাকা অবস্থায় উনি কনকর্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সঙ্গে কোলাবোরেশনের ব্যবস্থা করেছেন। আমরা জুমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের মিটিংটা সেরেছি। আগামী কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে কনকর্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটা সমঝোতা স্মারক হবে।